मदन तख्तो ताज और कुछ खजीने की जरूरत है। न तख्तो ताज और कुछ खजीने की जरूरत है। न तख्तो ताज और कुछ खजीने की जरूरत है। न तख्तो ताज और कुछ खजीने की जरूरत है। मदीना लिख दिया जाए, मदीना लिख दिया जाए, मदीने की जरूरत है। मदीना लिख दिया जाए, मदीने की जरूरत है। मदीना लिख दिया जाए, मदीना की जरूरत है। মালহারে কি পুরুষ মানুষ নাই নাকি? আল্লাহ পাক দু ক্যাটাগরির মানুষ, তিন ক্যাটাগরির তৈরি করেছে। বলেছিলাম না যে এক পুরুষ আর মহিলা। তো আপনাদের কমিটিরও ভুল, পুরুষ আর মহিলার জন্য বসার ব্যবস্থা করেছেন। আর এক ক্যাটাগরির মানুষ আছে হিজড়া, তো ওরা ফের কোথায় বসবে? ওরা চিন্তা করছে দিয়ে যে এখানে পুরুষের জায়গায় পুরুষ আর মহিলার জায়গায় মহিলা তো বসে গেছে, আমরা তো আর এদের ক্যাটাগরিতে পড়ি না, তো বসবোটা কোথায়? এরা ব্যবস্থাও করে না। আরে রাসূলুল্লাহর মাহফিল একটা কথা, এটাকে হালকা মনে করতে নেই, আদবের জায়গা। একটা কথা আছে, একজন আশিকানে রাসূল মদিনাতে যাচ্ছিল, যখন হজ কমপ্লিট হলো মক্কা থেকে, সাউন্ড বাড়াও না, আগে যেভাবে ছিল ওইভাবে বাড়িয়ে রাখো একটু, আমি তো আসতেই কথা বলছি, তোমার ভয় নাই, কাটবে না কিছু। তো বলছিলাম নবী মুস্তাফার কোনো আশিক, কোনো দিওয়ানা বলছেন যে উনি মক্কা থেকে যখন মদিনায় যাচ্ছেন তো শুয়ে শুয়ে মানে গড়াগড়ি দিয়ে যাচ্ছিলেন। ওনাকে জিজ্ঞেস করা হলো, বলে হে আল্লাহ পাকের বান্দা, তুমি তো হজ করতে এসেছো, মক্কা থেকে মদিনায় যাবে, তবে এইভাবে গড়াগড়ি দিয়ে যাচ্ছ কেন? তো ওই লোকটা প্রতি উত্তরে বলেছিল, এই জন্য গড়াগড়ি দিয়ে যাচ্ছি যে এই পথ দিয়ে মক্কা ছেড়ে যেদিন নবী মুস্তাফা হিজরত করে মদিনায় গিয়েছিলেন, আমার নবী নিজের বন্ধু আবু বকর সিদ্দিককে নিয়ে এই পথ দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিলেন। তাই আমি হেঁটে গেলাম না এই জন্য যাতে করে আমার নবীর পা যেখানে পড়েছিল ওই জায়গাতে আমার পা না পড়ে, বরং আমি গড়াগড়ি দিয়ে যাচ্ছি যাতে করে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদধূলি আমার সর্ব শরীরের অঙ্গে পতঙ্গে লেগে যায়। বলি সুবহানাল্লাহ। এরই নাম হচ্ছে ইশক, এরই নাম হচ্ছে মুহাব্বতে রাসূল, আদবে রাসূল। যার জন্য বেরাদার যাহারা জলসা শোনার উদ্দেশ্যে এসেছেন, পুরুষ মানুষকে বিশেষ করে বলবো, আপনারা আসেন, সামনে জায়গা আছে, একটুকুন বসে, আর মা বোনদের জন্য পিছনে একটু জায়গা করেন। ইনশাআল্লাহ মাইকের আওয়াজ মায়েদের কানে পৌঁছে গেছে, ওনারা হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবেন, বাড়িতে কেউ থাকতে পারে না। কারণ নবীর যার অন্তরে রাসূলের প্রেম থাকবে ও তো কোনো মতেই বাড়িতে থাকতে পারে না। জি, কয়েকদিন কন্টিনিউ রাত জেগে কথা বলে একটু আওয়াজ ফেসে আছে, বসে গেছে, তারপরে আপনাদের জন্য আজকের প্রোগ্রামটা রেখেছিলাম কমিটিকে বলে। কথা বোঝা গেল? আপনাদেরই জন্য রেখেছি, নচেত এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল না। ওদেরকে বলে তারপরে এরকম একটা মেহফিলের আয়োজন করা হয়েছে। তবে আপনারা ধৈর্য সহকারে শুনবেন ইনশাআল্লাহ আজিজ। বিশেষ করে যারা এখনো পর্যন্ত আসেননি তাদের উদ্দেশ্যে বলবো, আসুন, এসে কিছুটা মুহূর্ত হলেও আমরা নবীর মহব্বতে এই সময়টুকুকে একটু কাটিয়ে দিই। বেরাদার
তারপরে ইনশাআল্লাহ যখনই বক্তব্য শুরু হবে তো রাসূলের সিরাত সম্পর্কে আমরা আলোচনাকে শুরু করব। তবে গজলটা পড়ছিলাম দুই একটা ছন্দ উর্দু খুব সুন্দর কালাম আছে দিয়ে, যার জন্য আমি এই কালামটাকে পড়তে চাই দিয়ে। কে না তখতো ताज और कुछ खजाने की जरूरत है, न तख्तो ताज और कुछ खजाने की जरूरत है, मुझे मदीना लिख दिया जाए, मदीने की जरूरत है, मदीना लिख दिया जाए, मदीने की जरूरत है। ওটার আওয়াজ হচ্ছে আওয়াজ একটু ঘুরান তো। ও মদিনা, মনে হচ্ছে মুর্দা মুর্দা লাগছে জলসাটারে। হ্যাঁ, তুমি সাউন্ড কমিয়ে রাখছো, আগের মতো প্রথম যেভাবে চালালা ওইভাবে চালাচ্ছিল না, একটু দিল খুলে চালাও, ভয় কেন করছেন? ও মদিনা लिख दिया जाए, मदीने की जरूरत है, ये खुशबू का समंदर आप ले लो, क्या करूँगा मैं, ये खुशबू का समंदर आप ले लो, क्या करूँगा मैं, मुझे दो बूंद आका का, मुझे दो बूंद आका के पसीने की जरूरत है। কালকের মতো মাইক হয় না, দিতেই হবে, নাহলে পারবো না আমি কথা বলতে। তুমি খুলে একদম, তোমার কাছে সব আছে হাতিয়ার, হাল হাতিয়ার, তুমি খালি ভয়ে দিচ্ছ না। হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক। मुझे दो बूंद आका के पसीने की जरूरत है, अल्लाह